বিসমিল্লাহির রহমানির রহিম। দূরে এবং কাছে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে শুনছেন এবং দেখছেন সবাইকে সুস্বাগতম এবং সালাম, আসসালামু আলাইকুম। আমি ওয়াহিদুল ইসলাম ওয়াকফা নিউজ বিডি.কমে হাজির হয়েছি ওয়াকফা নিয়ে কিছু আলোচনার আজকে দ্বিতীয় পর্ব। গত পর্বে শেষ অংশে আপনারা আমাদের কিছু ত্রুটির কারণে শেষ অংশটা দেখতে পারেননি, এজন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ইসলামের সমাজ গঠন অর্থ ব্যবস্থাপনায় অতি গুরুত্বপূর্ণ দুটি স্তম্ভ রয়েছে, যার একটি হচ্ছে জাকাত, অপরটি হচ্ছে ওয়াকফ। মুসলিম উম্মার অর্থনীতি শক্তিবৃদ্ধি ও জীবন প্রতিষ্ঠার জন্য প্রধান ভূমিকা রাখতে পারে এই দুটি স্তম্ভ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কিছুতেই পুণ্যের নাগাল পাবে না যতক্ষণ না তোমাদের প্রিয় বস্তু থেকে কিছু অংশ আল্লাহ রাস্তায় ব্যয় না করো। সূরা আল ইমরান আয়াত 92। এই আয়াত নাজিল হওয়ার পর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আল্লাহ রাসূল, আপনি সাক্ষী থাকুন, আমাদের রব আমাদের প্রিয় সম্পদ দান করতে বলেছে এবং তিনি তার সম্পত্তি দান করেন, সেখানে নির্মিত হয় মসজিদে কুবা। এটি ইসলামের প্রথম ওয়াকফ, 622 হিজরি সনে। এর কিছুদিন পরে আমাদের মহানবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক খণ্ড জমি খরিদ করেন এবং সেটি দান করে দেন। সেই সম্পত্তির উপরে নির্মিত হয় মসজিদে নববী। তো এভাবে ক্রমান্বয়ে আমাদের ওয়াকফা কার্যক্রম চালু হয় এবং প্রতিযোগিতা শুরু হয়ে যায়। তো গত পর্বে যে ওয়াকফা ফি সাবিলিল্লাহ বলা হয়েছিল, সে ফি সাবিলিল্লাহ বলতে বোঝায় কোনো সম্পত্তি তার পরকালে মুক্তি, পরকালে নাজাত এবং ইহকালে শান্তির উদ্দেশ্যে, আল্লাহর নৈকট্য পাওয়ার লাভের উদ্দেশ্যে কেউ যদি তার স্থাবর অস্থায়ী সম্পত্তি দান করে দেন, তাকে ওয়াকফা ফি সাবিলিল্লাহ বলে, অর্থাৎ সেটা আল্লাহর সম্পত্তি বলে পরিগণিত হয়। ওয়াকফা আল আওলাদ, ওয়াকিফ যিনি দান করেন তাকে ওয়াকিফ বলা হয়। ওয়াকিফ তার আওলাদ বলতে তার পরিবার এবং তার আওলাদদের জন্য ভরণ পোষণের জন্য কোনো সম্পত্তি ওয়াকফা করে দিলে তাকে ওয়াকফা আল আওলাদ বলা হয়। ওয়াকফার 4টে বৈশিষ্ট্য রয়েছে। তার প্রথম হচ্ছে এটি একটি চিরস্থায়ী ধর্মীয় বিধান ব্যবস্থা, অর্থাৎ কোনো নির্দিষ্ট সময়ের জন্য ওয়াকফা করা যায় না, এটি স্থায়ী হতে হবে। এটি তাৎক্ষণিকভাবে কার্যক্রম হয়, অর্থাৎ ওয়াকফ সম্পত্তি কোনো দলিল সম্পাদিত হওয়ার সাথে সাথে সেটা কার্যকর হয়, কোনো অবস্থাতে স্থগিত করা সম্ভব নয়। অর্থাৎ ওয়াকফ একটি সম্পূর্ণ অপ্রত্যাহারযোগ্য আইনি চুক্তি, অর্থাৎ এটা কখনোই ওয়াকফ দলিল সম্পাদিত হওয়ার পরে এটা কখনোই এটাকে বাতিল করা কোনো প্রকারে সম্ভব না। আমরা যেমন অনেক সময় আমার সম্পত্তি যদি আমি হেবানামা দলিল করে আমার ওয়ারিসদের বা কোনো আত্মীয়দেরকে দেই, সেটা আবার সে ইচ্ছা করলে ফেরত দিতে পারে বা আমি নিতে পারি। এছাড়া অনেক দলিল আছে যেটা ফেরত নেওয়া যায় বা দেওয়া যায়, কিন্তু ওয়াকফ এমনই একটা আইনি চুক্তি যেটা কখনোই ফেরত নেওয়ার কোনো সুযোগ নাই। নাম্বার 4, ওয়াকফ সম্পত্তি কোনো অবস্থাতেই পরিত্যক্ত বা বাজেয়াপ্ত হবে না, অর্থাৎ কোনো সম্পত্তি ওয়াকফ করে দেওয়ার পরে সেটা বাজেয়াপ্ত বা পরিত্যক্ত হওয়ার কোনো সুযোগ নাই। যার পরিপ্রেক্ষিতে এই 4টা বৈশিষ্ট্য আমাদের প্রত্যেকেরই জানা দরকার। আমাদের দেশে ওয়াকফ সম্পত্তি যেই প্রায় 60 লক্ষ একরেরও অধিক ওয়াকফ সম্পত্তি রয়েছে, যা সঠিক ব্যবস্থাপনার কোনো ব্যবস্থা নেই। মাত্র 2% সম্পত্তি আমাদের ব্যবস্থাপনা চলছে বা সরকার বা নির্ধারকের আওতাধীন। তো আমরা কাজ করে যাচ্ছি। আজকে আমাদের দ্বিতীয় পর্ব দেখলেন। বিস্তারিত আলোচনা আপনারা 7টি পর্ব দেখলে জানতে পারবেন। ওয়াকফা বিষয়ে জানা আমাদের প্রত্যেকটা মুসলিম উম্মার জন্য নৈতিক দায়িত্ব। এ বিষয়ে সবাইকে অনুরোধ রইল, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে নতুন পরবর্তী ভিডিও আপনারা দেখতে এবং শুনতে পান, এবং ভিডিওগুলো দেখবেন। সবার কাছে এই অনুরোধ ব্যক্ত করে আমি ওয়াহিদুল ইসলাম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ ওয়াকফ স্টেট ওয়েলফেয়ার ট্রাস্ট দীর্ঘজীবী ও আত্মমানবতার সেবার অবর নাম, ওয়াহিদুল ইসলাম, ঢাকা, বাংলাদেশ।